এবং নজরুল ইসলামের যে মাজারটি এখানে রয়েছে এর পাশাপাশি বেশ কিছু দেশের বিশিষ্ট ব্যক্তি এবং শিক্ষাবিদ তাদের মাজার এখানে রয়েছে, কবর এখানে রয়েছে। সেখানেই কোনো একটি জায়গায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। সেটি আমাদের সহকর্মী নাজমুল যেরকমটি জানাচ্ছিলেন, প্রথমে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজাটি অনুষ্ঠিত হবে এবং জানাজার পরে তাকে নিয়ে আসা হবে যে ক্যাম্পাসে তিনি পড়াশোনা করেছেন। আমরা জানি হাদি ওসমান হাদি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিলেন। তো এখানে তাকে হচ্ছে যে এই মসজিদেই তার হচ্ছে যে জানাজা অনুষ্ঠিত হবে, দ্বিতীয় জানাজা, এবং পরবর্তীতে এখানে দাফন করা হবে। গতকালকে যে গণমাধ্যমের যে আমরা যে বিবৃতি পেয়েছি সেখানে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি সাইফুদ্দিন আহমেদ, যিনি এখানে এখনো আমরা দেখছি তাকে, তিনি উপস্থিত হয়েছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে 10:30টার দিকে রাত্রে গতকালকে সিন্ডিকেটের জরুরি একটি অনলাইন বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এছাড়াও ক্যাবিনেট ডিভিশন এবং ডাকসু থেকে দুটি আবেদন করা হয়েছিল, সেই আবেদনগুলো তারা বিবেচনায় নিয়েছেন, যেখানে বলা হয়েছে এই জুলাই এর অন্যতম মহানায়ক যাকে বলা হচ্ছে এবং যাকে দুর্বৃত্তের গুলিতে নির্মমভাবে শহীদ হতে হয়েছে, তার প্রতি সম্মান এবং তার যে অবদান সেটি স্বীকৃতির একটি অংশ হিসেবেই তাকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই যে সেন্ট্রাল মসজিদের পাশে যে মাজার রয়েছে কাজী নজরুল ইসলাম সহ বিশিষ্ট কয়েকজনের, সেই মাজারে তাকে যাতে দাফন করা হয় সেই দাবিটি উঠেছিল। এর প্রেক্ষিতে কিন্তু সিন্ডিকেটের অনলাইন যে বৈঠকটি হয়েছে গতকাল রাতে সেখানে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। এখন এখানে কোন জায়গাটি খালি আছে এ বিষয়ে গতকালকে একটি নোট নেওয়া হয়েছে এবং এখানে যে দাফনটি হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। এবং এরই মধ্যে আমরা দেখি যে ওসমান হাদির এই যে এখানে দাফন প্রক্রিয়াটি ঘিরে কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং দর্শনার্থীরাও এখানে আসছেন, যে কারণে সবাই শেষ বিদায় জানাতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে, সেই জন্য তারা এখানে এসেছেন। এবং যে মাজারটি আমরা এই মুহূর্তে ক্যামেরায় দেখতে পাচ্ছি, এখানে আমাদের জাতীয় কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম সাহিত্য রয়েছেন, এছাড়াও বেশ কয়েকজন বিশিষ্টজন এখানে সমাহিত হয়েছেন। আমি যদি তাদের নাম বলতে চাই, আব্দুল মতিন চৌধুরী সহ কামরুল হাসান, জয়নুল আবেদিন সহ বেশ কয়েকজন দেশের বিশিষ্ট ব্যক্তি, বরেণ্য ব্যক্তি এবং শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, তাদেরকে এখানে কবরস্থ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু যে হাদির জন্য কবর খোঁড়ার যে আনুষ্ঠানিকতা বা হচ্ছে যে গোরখোদক তারা যে কার্যক্রমটি সেটি কিন্তু শুরু হয়নি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি এখানে এসেছেন এবং তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন। সেই ক্ষেত্রে কবরের জায়গাটি কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট হয়নি, সেই বিষয়টি কিন্তু বলাই যায়। একটু বলে রাখি, গত 12 ডিসেম্বর